নিজেকে যদি একটু সময় দেওয়ার দরকার হয়, ফিরে পেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু এই জায়গাটা বেস্ট। একদম শান্ত শিষ্ট আস্তে। আমার খালি ভয় লাগছে ছাতা নিয়ে আসিনি, যদি ঝুমঝুম করে বৃষ্টি আসে তাহলে কিন্তু শেষ, এই সাজ সজ্জা ড্রেস সব শেষ। আমার এত শখ ছিল, আমি খালি টিভিতে দেখতাম, বিভিন্ন যে ট্রাভেলসের ইতে দেখতাম, ব্লগে দেখতাম সবাই রাত। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি মালিনী ছড়া চা বাগানে। মানে এই সেই চা বাগান আর এই সেই চায়ের পাতা, মানে চা পাতা, মানে যেটা ছাড়া আমার দিন রাত 24টা ঘন্টা চলে না। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের সাথে চা, রাতে ঘুমানোর আগে চা, মন খারাপ হলে চা, ভালো লাগলে চা, গরমে চা, শীতে চা, ঠান্ডায় চা, বৃষ্টি হলে চা, সব সময় চা। চা ছাড়া তো দিন চলেই না, আমার তো মনে হয় না একটা দিনও আমার চা ছাড়া চলে। আর আজকে আর এখন আমি আছি এই সেই চা বাগানে, আমার প্রিয় চায়ের শহর সিলেটে। আর সিলেটে এসে চা বাগান দেখবো না, এটা কি হয়? আর সিলেটের মালিনী ছড়া এই চা বাগানটা হচ্ছে অনেক বেশি প্রসিদ্ধ। তাই আমি এখন দাঁড়িয়ে আছি এই মালিনী ছড়া চা বাগানে। আপনারাও চাইলে এখানে আসতে পারেন, চা বাগানটা অসম্ভব সুন্দর, এবং এখানে দাঁড়িয়ে কয়েকটা আমার পোজে ছবিও তুলে দিতে পারেন, আর নিজে হাতে দেখে যাবেন কত সুন্দর চা পাতা। আমি একটু ছিঁড়ে নিলাম, আমার খুব আসলে কাছ থেকে দেখতে ইচ্ছা হলো। এই সেই চা পাতা, যদি এটাকে এখন চুমুক দেওয়া পাচ্ছি না তাই চুমা দিলাম। অ্যাকচুয়ালি চায়ের সাথে একটা অন্যরকম সম্পর্ক, মানে অন্তরঙ্গ সম্পর্ক। আর আজকে যেহেতু চায়ের পাতার কাছে এসেছি, তাই একটু না নিয়ে গেলে কেমনই লাগে। তো এই ছিল মালিনী ছড়া চা বাগান, অনেক সুন্দর। মানে অন্যান্য চা বাগানে হচ্ছে কিছুটা রেস্ট্রিকশন থাকে, এখানে যাওয়া যায় না, ওখানে যাওয়া যায় না, কিন্তু মালিনী ছড়া চা বাগানে এসে আপনারা সুন্দর মতো এখানে ঘুরতে পারেন, চা বাগানটা দেখতে পারেন। এখানে টিলা টিলা করে চা বাগানটা আমার দেখতে খুবই ভালো লাগছে। এটা যে সিলেটের এয়ারপোর্টে যাওয়ার পথে এটা পড়ে, তো ইজিলি আপনি এটা লোকেট করতে পারবেন। তো আজকে এখন আমরা চা বাগান থেকে বিদায় নিয়ে এখন আমরা যাব রাতারগুলে। আল্লাহ হাফেজ। সো ভিউয়ার্স, সাদিয়া এখন আছে গোয়াইন নদীর মাঝখানে আপনাদের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে। অ্যাকচুয়ালি এখন আমরা আছি গোয়াইন নদীর তে। এই নদীতেই ধরে আমরা রাতারগুলের ভিতরে ঢুকবো। আর আমরা উঠেছি মোটর ঘাট থেকে, আমরা ডিঙি নৌকাতে উঠেছি। এখানে নৌকার যে ভাড়াটা নেবেন এটা ফিক্সড 850 টাকা ভাড়া। আর এভাবে আপনাকে ডিঙি নৌকাতে করেই হচ্ছে রাতারগুলের ভিতরে ঢুকতে হবে। এই নদীর মাধ্যমে পার হয়ে প্রায় অনেকটা দূর। আর অনেক দিন পর সে ছোট্টবেলায় ডিঙি নৌকায় উঠেছিলাম। ডিঙি নৌকায় লাস্ট কবে উঠেছি মনে নেই, মানে সবসময় তো এখন তো ইঞ্জিন চালিত নৌকা হয়ে গেছে। তবে আজকে রাতারগুল যাওয়াটা প্রায় অনিশ্চিত ছিল, কারণ মাঝ রাস্তায় যখন আমরা আসি শহর থেকে তখন দেখি যে তাদের রাস্তায় কাজ চলছে। বর্ষাকালে রাস্তা একটু ভাঙাচুরে গেছে, তো রাস্তায় কাজ চলছে, তো এই জন্য হচ্ছে রাস্তাটা বন্ধ। তো আমরা গাড়ি ছেড়ে আবার সিএনজি নিয়ে এই ঘাটে এসেছি। তো তারা প্রথমে বলছিল না যাওয়াই যাবে না, পরে দেখলাম যে না, অ্যাবসলিউটলি আমি যেভাবেই হোক যেতেই হবে রাতারগুলে।
যে কোনোভাবে হোক পায়ে হেঁটে হলেও রাতারগুলে যাবই। তারপরে দেখলাম যে সিএনজি আছে, তারপর সিএনজি করে আমরা ওই ওই ভাঙা রাস্তাটুকু পার হয়ে তারপর সিএনজি নিয়ে আমরা এখানে এসেছি। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এই যে ঘাট থেকে ছাতা ভাড়া পাওয়া যায়, একটা ছাতা নিয়ে নেবেন। আর নিজেরা ছাতা নিয়ে আসলে তো খুবই বেটার হয়, তাহলে ভাড়া নেওয়া লাগবে না। আমি ছাতা নিয়ে এসেছি কিন্তু গাড়িতে ভুলে গেছি। আর এই যে বর্ষাকালে এখন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টি আসলে কিন্তু পুরাটা ভিজে কাক হয়ে যাব। দোয়া করি যেন বৃষ্টি না আসে, আমরা এরকম ওয়েদারের মধ্যে দিয়ে সুন্দরভাবে আমাদের রাতারগুলের জার্নিটা শেষ করতে পারি। কি বলেন? সো লেটস গো টু দ্য রাতারগুল, কাম অন। আইলারে নয়া দামান আসমানের চেরা, বিছানা বিছায়া দিলাম শাইল দানের নেরা, দামানবো 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 দামানবো। আইলারে নয়া দামান আসমানের চেরা, বিছানা বিছায়া দিলাম শাইল দানের নেরা, দামানবো 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 দামানবো। দামান করে কথা খাওরে বাটার পান, যাইবার কথা কও যদি খাইটা রাখমু গান, দামানবো 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 দামানবো। আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছায়া দিলাম শাইল দানে মেরা, দামানবো দামানবো। সুন্দরী ফুরি গো ওই তাকি আইয়া, ইটু মহাটুবে চাইলা না ফিরিয়া, সুন্দরী ফুরি গো আয়না শিরনি দি মুকিনিয়া, আয়না শিরনি দি মুকিনিয়া। ও পুরি গো আমারে বালা পাওনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। ও পুরি গো আমারে বালা পাওনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। কাছা আইসন লন্ডন তাকি সঙ্গে আইসন শাকিলা, কাছা আইসন লন্ডন তাকি সঙ্গে আইসন শাকিলা, শাশিরে কইমু দামান বানাইলা বানাইলা, শাশিরে কইমু দামান বানাইলা। হাত করা দিছি নার হাটি রাইছই না আমার বিয়াইনে, ও বিয়ান সব রো তুমি খায়া যাইবাই মাদানে, খায়া যাইবাই মাদানে। করা দিছি নার হাটি রাইছই না আমার বিয়াইনে, ও বিয়ান সব রো তুমি খায়া যাইবাই মাদানে, খায়া যাইবাই মাদানে। আচ্ছা, এখন আমরা আছি রাতারগুলের ভিতরে। এটা হচ্ছে ইন্টার্ন স্মোক, মানে ইন্টার্নস। এটা আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি। আর এতক্ষণ আপনারা যে গানটা শুনলেন সেটা আমাদের প্রাণপ্রিয় মাঝি জুনায়েদের গাওয়া কণ্ঠে গান। ও খুব ভালো গান গায়। তা আপনারা রাতারগুলে আসলে যে সমস্ত মাঝিরা পাবেন তারা কিন্তু ভালো সুন্দর গান গাইতে পারে। আর যদি ভাগ্য ভালো হয়েছে তারা তো খুবই ভালো গান গাইবে। মানে টুকটাক প্রায় সবাই ভালো গান গায়, কিন্তু গানের গলাটা মানে জুনায়েদের অনেক ভালো। কি বলো জুনায়েদ? আর ওর নাম মানে কি বলে, লাকিলি বলবো না আনলাকিলি বলবো, ওর নামও হয়ে গেছে জুনায়েদ। আমার এখানে এসে এত ভালো লাগছে, প্রকৃতির মাঝে। ওয়াও, স্তব্ধ সব কিছু। নিজেকে যদি একটু সময় দেওয়ার দরকার হয়, ফিরে পেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু এই জায়গাটা বেস্ট। একদম শান্ত শিষ্ট আস্তে। আমার খালি ভয় লাগছে ছাতা নিয়ে আসিনি, যদি ঝুমঝুম করে বৃষ্টি আসে তাহলে কিন্তু শেষ। এই সাজ সজ্জা ড্রেস সব শেষ। আমার এত শখ ছিল, আমি খালি টিভিতে দেখতাম, বিভিন্ন যে ট্রাভেলসের ইতে দেখতাম, ব্লগে দেখতাম সবাই
আর রাতারগুল ভিজিট করার সবথেকে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালের সময় রাতারগুলের পানি থাকে 20 ফুট থেকে 30 ফুট পর্যন্ত, কিন্তু অন্য সময় পানি মাত্র 10 ফুট পর্যন্ত থাকে। অন্য সময় আসলে আপনি ততটা মজা পাবেন না যতটা সময় বর্ষাকালে আসলে পাবেন। আর যদি বৃষ্টি হয় রাতারগুলে আপনি থাকা অবস্থায়, তাহলে তো সোনাই সোহাগা। রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন জেনে নিই রাতারগুল সম্পর্কে কিছু তথ্য। রাতারগুল সোয়াম্প ফরেস্ট একমাত্র মিঠা পানির জলাবন, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এই বনের আয়তন 3325.61 একর, আর এর মধ্যে 504 একর বনকে 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। সিলেটের স্থানীয় ভাষা মুর্তা বা পাটি বা রাতা গাছ। এই রাতা গাছ থেকে আসলে রাতারগুল নামটার পরিচিতি লাভ করেছে। তো এই রাতা গাছের নাম অনুসারে এই জিনিসটাকে, এই বনকে বলা হয় রাতারগুল। তো এই ছিল রাতারগুল সম্পর্কে কিছু তথ্য। আর রাতারগুল শেষ করে আমরা এখন যাব বিছানাকান্দের দিকে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। বিছানাকান্দি সিলেট শহর থেকে বেশ খানিক পথ দূরে। প্রকৃতির আপন লীলা খেলায় মেতে আছে অপার সৌন্দর্যের জলপাথরের ভূমি বিছানাকান্দি, যা সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। বিছানাকান্দির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর আর পাথর, মনে হবে একটি পাথরের বিছানা। এই এক অপূর্ব সৌন্দর্য। সারা রাত না ঘুমিয়ে এই সৌন্দর্য দেখে নিমিষে ক্লান্তি দূর হয়ে যাবে। মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানিতে পা ফেলে মনে হবে পৃথিবীর সব শান্তি এখানে। শুকনো মৌসুমে বিছানাকান্দির আসল সৌন্দর্য চোখে পড়ে না, বর্ষাকালে পানির ঢল জায়গাটিকে মায়াময় বানিয়ে তোলে। তোমারই একা চিঠি একা একা সাইয়া 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 সাইয়া। তবে হঠাৎ করে লকডাউন হওয়াতে সেদিন বিছানাকান্দি বন্ধ হয়ে গিয়েছিল, যেদিন আমি ওখানে যাই। তো সেই জন্য আমরা ঠিক করি বিছানাকান্দি থেকে সরাসরি এখন আমরা পান্তুমায় ঝর্ণা দেখতে যাব। বিছানাকান্দি যাওয়ার পথেই হচ্ছে পান্তুমায় ঝর্ণা পড়ে। সো এই দুইটা লাইন একসাথে, তো এই জন্য আপনি বিছানাকান্দি শেষ করে কিন্তু ইজিলি পান্তুমায় ঝর্ণা যেতে পারবেন। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। সেক্ষেত্রে আপনার নৌকা ভাড়া পড়বে 2500 টাকা। কিন্তু যদি আপনি শুধুমাত্র বিছানাকান্দি পর্যন্ত যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার নৌকা ভাড়া পড়বে 1500 থেকে 1800 টাকা, এইটুকু পর্যন্ত। খুব বেশি নৌকা ভাড়া না, তবে কিন্তু পড়তে কিন্তু অনেক দূরে। আপনার শুনে মনে হবে নৌকা ভাড়াটা একটু বেশি, কিন্তু আসলে না। আপনি যখন এই জায়গাগুলো ভ্রমণ করবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখবেন, আপনার মাথাটা খারাপ হয়ে যাবে, আমি সত্যি বলছি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর পান্তুমায় ঝর্ণা দেখার সময় আমরা যে রাস্তাটা দিয়ে যাব, এর দুই পাশে যে আমরা গ্রামগুলো দেখছি, এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে সুন্দর গ্রাম পান্তুমায় গ্রাম, যেটাকে বলা হয় পান্তুমায় গ্রাম। এই গ্রামটা হচ্ছে বাংলাদেশের সবথেকে সুন্দর গ্রাম। এত সুন্দর, আপনার দেখলে চোখ ভরে যাবে এবং মন তো ভরবে না, মনে হবে কেন এই জার্নিটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল।
ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে। পান্তুমায় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে অবস্থিত একটি সুন্দর গ্রাম। আমাদের প্রতিবেশী ভারতের মেঘালয়ের গহীন অরণ্যের কোল ঘেঁষে বাংলাদেশের বুকে নেমে এসেছে অপরূপ সুন্দর এক ঝর্ণাধারা। ঝর্ণাটি প্রতিবেশী দেশ ভারতের মধ্যে পড়লেও পিয়াইন নদীর পাড়ে দাঁড়িয়ে খুব কাছ থেকে উপভোগ করা যায় একে। সীমান্তের কাছাকাছি না গিয়েও ঝর্ণাটির সৌন্দর্য উপভোগ করা যায়। ঝর্ণাটির স্থানীয় নাম ফাটাছড়ির ঝর্ণা, কেউ কেউ ডাকেন বড় হিল ঝর্ণা বলে। পান্তুমাই গ্রামকেও যদি অনেকে পান্থমাই বলে ডাকে, কিন্তু সঠিক উচ্চারণ পান্তুমাই। একা চিঠি একা একা সাইয়া 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 সাইয়া। ভিউয়ার্স, আপনাদের সবাইকে পান্তুমাই ঝর্ণাতে স্বাগতম। আমার পিছনে যে অপূর্ব সুন্দরী একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পান্তুমাই ঝর্ণা। আমরা যেটা সবসময় দেখি পান্তুমাই ঝর্ণা, সিলেটের এক অপূর্ব সৌন্দর্য হচ্ছে পান্তুমাই ঝর্ণা। শুধুমাত্র ঝর্ণাটাই সুন্দর না, এই যে কিছুক্ষণ আগে নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন আমি নৌকার উপর বসে এসেছি, এই সম্পূর্ণ রাস্তাটাই হচ্ছে পান্তুমাই ঝর্ণা আসার পথে। মানে ঝর্ণাটাও যতটা সুন্দর এবং এখানে আসার রাস্তাটাও অপূর্ব। মানে আপনি যখন আসবেন, এই যে একটা ঘন্টার জার্নি, মানে আপনার সারা জীবনের মনে রাখার মতো একটা জার্নি। মানে বাংলাদেশ যে এত সুন্দর, এটা আমি সিলেটে না আসলে আসলে জানতাম না। আর পান্তুমাই ঝর্ণাটা যে এত সুন্দর, আমার যখন ফার্স্টে চোখে পড়লো, জাস্ট আমার মুখ থেকে একটা কথা বেরিয়েছে, ওয়াও, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বাংলাদেশে কত সুন্দর করে তৈরি করেছে। এই যে আসলাম, এই যে লেক বলছি, এই যে নদীটা এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। যে ঝর্ণার ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, সেজন্য আমরা এইখানের পরে ওই দিকে আর যেতে পারবো না। এখান থেকে ঝর্ণার সৌন্দর্যটা উপভোগ করতে হবে, কিন্তু এখান থেকে হোক আর ওখান থেকে হোক, অপূর্ব সুন্দর ঝর্ণাটা, অপূর্ব সুন্দর। আমি যতটা পেরেছি সিলেট শহরের অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগে থাকছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও বিভিন্ন বিষয়ে ট্রাভেল ব্লগ পেতে কোন জায়গায় ট্রাভেল ব্লগ দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, সো দিস ইজ সাদিয়া সাইনিং আউট ফ্রম পান্তুমাই ঝর্ণা।